বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দি ডেইলি নিউজ স্টার অনলাইন নিউজ পোর্টাল বাংলাদেশের একমাত্র রাষ্ট্রসংঘ নিবন্ধিত তথ্য সম্প্রচার মন্ত্রণালয় অধীন আমাদের সকল এখানকার যে নিউজ এবং ভিউজ আমরা মন্ত্রণালয়ে প্রথমে তালিকাভুক্ত হই, এরপরে আমাদের অনুষ্ঠানগুলো প্রচার করে থাকি। আজ বিশেষ অনুষ্ঠান www.dailynewsstar.com এডিটর্স এই যে 65th বার্থ অ্যানিভার্সারি এবং সেই সাথে নিয়মিত আমাদের যে এই যে বাইতুল মোকাররম কাকরাইল ভিত্তিক ইসলামিক সংবাদ হজ উমরা পীর মুরিদি 1971 সালের মুক্তিযুদ্ধের যে ঘোষণার উপস্থাপনা আমার কর্তৃক আর কি। শুরুতেই আজ আমাদের ডেইলি ভিউজের যে অনুষ্ঠানগুলি ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানগুলি এডিটিং পরিচালনা করছেন হাফেজ রিফাত আহমেদ, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এডিটর ক্যামেরার পিছন থেকে অনুষ্ঠানগুলি আইটি ভিত্তিক পরিচালনা করছেন নিয়মিত সংবাদ পাঠক এবং অনুষ্ঠান পরিচালক মোস্তাফিজুর রহমান গোলদার, বেনাপোলস্থ বাংলার 21 সিনিয়র সাংবাদিক এবং এনএসটিভির ভিডিওগ্রাফার আবু তালেব মোড়ল। এনএসটিভি 23 সেপ্টেম্বর 2025। এনএসটিভি নিউজের আজকের যেটা আমাদের এই নিয়মিত অনুষ্ঠানের প্রথমেই আর কি প্রোগ্রাম শিডিউলটা তথ্য সম্প্রচার মন্ত্রণালয় তালিকাভুক্ত আমাদের যে তথ্য শিডিউল আর কি, আমি এটাও একটি যেহেতু আজ আমাদের 12,771তম অনুষ্ঠান এবং মিনিটের সংখ্যা 33,200। ডেইলি ভিউজের অনুষ্ঠান 1,232। অনলাইন নিউজ পোর্টাল তথ্য সম্প্রচার মন্ত্রণালয় তালিকাভুক্ত প্রোগ্রাম সিরিয়াল নম্বর অনলাইন নিউজ পোর্টাল OLNP 594 23 সেপ্টেম্বর 2025। আজ ছাত্র জনতা সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের সরকারের 1 বৎসর 1 মাস 6 দিন। এই যে যেটা এনসিপি রাজনৈতিক সংগঠন যার আহ্বায়ক নাহিদ ইসলাম, প্রতীকটা হইল শাপলা। এই এনসিপির আজ জন্মের পর থেকে 6 মাস 6 দিন এবং এখানে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় 8 আগস্ট প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব নেওয়ার পর থেকেই আর কি আমার এই চ্যানেল থেকে সিএস অর্থাৎ HCS অনার্ড চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের সকল কথাই তো ন্যাশনাল স্পিচ। আজ ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের স্পিচ নম্বর 200 নম্বর স্পিচ ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের 23 সেপ্টেম্বর 2025। আজ অনার্ড সিএস ডক্টর মোহাম্মদ ইউনূস নাও হি ইজ স্টে উইথ USA UN মিটিং। ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় জাতিসংঘের 80তম সমাবেশে যোগদানের উদ্দেশ্যে পৌঁছে গেছেন। আজ 23 সেপ্টেম্বর 2025 80তম এই যে জাতিসংঘের ওখানকার অধিবেশনটা অনুষ্ঠিত হবে। বাংলাদেশের পক্ষ হতে 3 রাজনৈতিক দলের 6 জন সহ ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় নিউ ইয়র্ক জাতিসংঘে পৌঁছেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় বাদে আর কারোরই সাথে জাতিসংঘের কোনো মিটিং সিটিংটা হবে না। এটা এনএসটিভির একটি সংবাদ আর কি। ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় জাতিসংঘে আর কি
অধিবেশনে বাংলাদেশের পক্ষ হতে ৮০তম ইউএন নেশনস মিটিংয়ে আর কি তার ভাষণটা দিলেন। এখন আমাদের ডেইলি ভিউজের অন্যান্য যে সংবাদপত্র আছে 3টি, দি ডেইলি নিউজ স্টার, ডেইলি ইন্ডাস্ট্রি, দৈনিক ইত্তেফাক। দি ডেইলি নিউজ স্টার, I hate my opponent Trump's remarks at Kirk Memorial distill his politics. Defense Department delays clean up of forever chemicals nationwide. Trump signs under targeting Antifa movement. Trump targets Tylenol and vaccine. ABC brings Kimmel back and more. Jihadist rebel statement, the many faces of serious leader. এখনকার সংবাদগুলো পাঠ করবেন নিউজ রিডার এবং প্রোগ্রাম ডিরেক্টর মুস্তাফিজুর রহমান গোলদার। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এনএসটিভি স্টুডিওতে স্বাগত সবাইকে। স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের দি ডেইলি নিউজ স্টার সম্পাদক এবং প্রকাশক এবং ডেমোক্রেটিক বাংলাদেশের প্রেসিডেন্ট জনাব শাহজাহান আলী গোলদার। আসসালামু আলাইকুম। আজ শুরুতে আমি জানিয়ে রাখি যে আজকে আমাদের সম্পাদক এবং প্রকাশক জনাব শাহজাহান আলী গোলদার ওনার 65তম জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা, লাখো কোটিতম শুভেচ্ছা, এবং আমরা পরবর্তীতে আলোচনা করব এবং ওনার এই 65তম শুভেচ্ছা এবং আজকের এই দিন এটা সেঞ্চুরিতে পরিণত হোক এই দোয়া করি আর কি। যাই হোক, আমরা এখন শিরোনামে যাচ্ছি। ডেইলি ইন্ডাস্ট্রি, electricity subsidies to be ended in October. Case backlog surpasses 4.65 million. Weak banking sector's role stifles economy. 12 banks on the brink of bankrupt. NBR faces ticket 6,577 crore revenue shortfall in only 2 months. Capital machinery imports rose significantly. TK 11 trillion in problem loans. US retaliatory tariffs hits synthetic apparel hard. বাংলাদেশের সিনথেটিক যেগুলো গার্মেন্টস রপ্তানি হয়, জি, এই যে এই ট্যারিফটা এর উপরে একটু মানে সমস্যা হবে জি, আরো যদি না কমায়। হ্যাঁ। Investors await election. Top business leader. Weak banks. ইলেকশনের জন্য বড় ব্যবসায়ীরা অপেক্ষা করছে, এলসি করছে না। ওই যে মেশিনারিজ, মালামাল, প্রোডাক্টিভ যেগুলো ইন্ডাস্ট্রি তৈরি হয়, এ তো একেবারেই জিরো। আর এনারা বলছেন আদৌ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না আরো দেরি হবে। আর এছাড়াও ব্যাংকগুলো এর ওপরে এখন তেমন কোনো মার্জিনে এবং লগ্নিতে ব্যাংক থেকেও কোনো সুবিধাটা পাচ্ছে না। আর এই যে ইতিমধ্যে আর একটা যে 5টি ব্যাংক একীভূত হওয়ার কথা ছিল, এই ব্যাংক একীভূত করার কোনো এখতিয়ার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নাই, ডেপুটি গভর্নরের নাই, বাংলাদেশ ব্যাংক পরিচালনা পর্ষদেরও নাই। যে কারণে এইটা কিন্তু এই যে আমাদের এই এনএসটিভির এই যে ভার্চুয়াল এই এনএসটিভি স্টুডিও থেকে আমাদের সংবাদের কারণেই আর কি এই যে তথ্য মন্ত্রণালয় কি বলে এখানকার অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং আর কি মাননীয় প্রধান উপদেষ্টার যিনি আর কি প্রেস সচিব অবগত হওয়ার পরে মাননীয় প্রধান উপদেষ্টাকে অবগত করেছেন, রাষ্ট্রপতি সচিব মহোদয়
মাননীয় রাষ্ট্রপতিকে অবগত করেছেন। এরপরে আর কি ওই দুষ্টুরা কিন্তু পালিয়েছে। আর এখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর থেকে নিয়ে ডেপুটি গভর্নর এবং সকল জিএম গুলোই আর কি অবৈধ অনৈতিকভাবে জামাতের ইয়ানদানকারী রোকনরা বসে গেছে। ধন্যবাদ। উইক ব্যাংকস স্পার্ক ডিপোজিটর অ্যাংজাইটি। ওই যে ওই উইক ব্যাংক, যারা দুর্বল ব্যাংকগুলোতে যে 5টি ব্যাংকে আর কি যারা জমা রেখেছে, এই জমার টাকার দায়ভার কে নিবে? এইটা কিন্তু ওই আগের যেরকম আর কি ইসলামী ব্যাংকের ওই এসালম গ্রুপের সালমান এফ রহমানের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো তো এক ধরনের লুটপাট হয়ে গেছে। ওই আর সব টাকা ইসলামী ব্যাংকের যারা আর কি বৈষম্য, ওই যে অনেক ওই কমার্শিয়াল এই পার্সেজার আর কি ডিরেক্টর, এরা সব ওই টাকাগুলো কিনে নিয়েছে। বিদেশ কোনো টাকা পাচার হয়েছে কি হয় নাই আমি যেটা জেনেছি আর কি দুদকের খবর থেকে, সাবেক বৈষম্য বলা হচ্ছে যে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অ্যাকাউন্টে তার মন্ত্রিত্ব চলাকালীন আগস্ট মাসের বেতনের 1,83,000 টাকা পাওয়া গেছে। জয় পুতুল, শেখ রেহানা এবং ওই যে টিউলিপ সিদ্দিকি লন্ডনের যে এমপি আর কি, এদের কোনো অ্যাকাউন্টও পাওয়া যায় নাই, ঘর বাড়িও পাওয়া যায় নাই, এদের হিসাবে কোনো বিদেশে কোনো টাকাও জমা নাই। যে টাকা জমা আছে বলছে এই দেশ থেকে যারা লুটপাট করে নিয়ে গেছে টাকা। আমি সেই শুরুতেই বলেছিলাম আগস্ট 2024-এ আর কি আমাকে একটা জিম্মাদার করে এই টাকা আদায় করে আনার দায়িত্ব দেওয়া হোক। আমি তো 26 বছর আগের থেকে আমেরিকাতে যাই, ওই গ্রেট ব্রিটেন যাই, অস্ট্রেলিয়াতে যাই, কানাডাতে যাই, দক্ষিণ কোরিয়াতে যাই, মালয়েশিয়াতে যাই, যে দেশগুলোতে মানুষ বলা হয় মালয়েশিয়াতে সেকেন্ড হোম করেছে, কিন্তু বিদেশে আমেরিকা ইউরোপে টাকা জমা রেখেছে, একটি ব্যাংকও এইটা জমা দিতে পারে নাই। এবং ওই দেশের এই যে আর্থিক প্রতিষ্ঠানগুলোর যারা পরিচালক আর কি, তারা যে ডিক্লারেশন দিয়েছে তাতে করে বলেছে যে আমেরিকাতে, ইউরোপের দেশে এবং মালয়েশিয়াতে যেন তেনভাবে নাগরিকই হওয়া যায় না, আর ব্যাংক অ্যাকাউন্ট তো বহু দূর। ধন্যবাদ। দৈনিক ইত্তেফাক। পেছালো রাষ্ট্র নির্বাচন, চলবে শাটডাউন, নিউ ইয়র্কের পথে প্রধান উপদেষ্টা। সেপ্টেম্বরে নিউ ইয়র্ক পৌঁছে গেছে। জি, সেপ্টেম্বরে অধিবেশন শুরু। ধন্যবাদ। সেপ্টেম্বরে ডেঙ্গুতে সর্বাধিক মৃত্যু, এ পর্যন্ত 181 জনের মৃত্যু। মশার ওষুধই নাই। আমার এখানে উপস্থাপনামূলক যে সংবাদটা করি, সিটি কর্পোরেশন প্রতিদিন একবার করে এই যে ঢাকা বিভাগীয় শহর, জেলা শহর, পৌরসভাগুলোতে মশার ঔষধ স্প্রে করুন। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে বিভিন্ন দেশের স্বীকৃতি, মুখ রক্ষা না শান্তি প্রতিষ্ঠার চেষ্টা? না না, এই যে খবরগুলো না, খবরটা কে লিখছে? কোন সাংবাদিক না ইত্তেফাক রিপোর্ট? এটা হলো সিফারুল শেখ, কোন ইত্তেফাক রিপোর্ট। আচ্ছা, যাই হোক আর কি, এখান থেকে এই খবরগুলো ওই জায়ানিস্ট ইহুদিরা, বেঞ্জামিনরা টাকা দেয় আর কি। এইটা যেহেতু এই নিরাপত্তা পরিষদের দেশগুলো শুধুমাত্র এই যে সহযোগী নিরাপত্তা পরিষদের দেশ ভারত, আর এখানে রাশিয়া, চীন, তো যেহেতু এখানে 5টার ভিতরে 3টার সমর্থন হয়ে গেছে আর কি, অস্ট্রেলিয়া, কানাডা, ইউকে, এখন ফিলিস্তিন রাষ্ট্র স্বাধীন। পৃথিবীর 180টা দেশ এটা স্বীকৃতি দিয়েছে, সমর্থন দিয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের পক্ষে প্রেস সচিব শফিকুল আলম এবং মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় রাষ্ট্রপতি, মাননীয় প্রধান বিচারপতি, মাননীয় সামরিক আইন প্রধান, অর্থাৎ আমরা এখন উই আর আন্ডার মার্শাল্লাহ। এদের পক্ষ থেকে আমি এম শাহজাহান আলী গোলদার, কি বলে, প্রেসিডেন্ট ডেমোক্রেটিক বাংলাদেশ, ইপিও অ্যান্ড এডিটর দি ডেইলি নিউজ স্টার, আমার পক্ষ থেকে আর কি, এবং বাংলাদেশ রাষ্ট্রের এই সকল কর্ণধারদের পক্ষ থেকেও আমরা সমর্থনটা করেছি। এনএস টেবিল থেকে আমি এম শাহজাহান আলী গোলদার এখানে এই জায়গাটায় আর কি সমর্থন তো করেছি, পূর্বে তো অনেক পূর্বেই উপস্থাপন করেছি, আপনারা সমর্থনও করেছেন। আলহামদুলিল্লাহ, ফিলিস্তিন রাষ্ট্র এখন স্বাধীন। বিশ্বের সকল রাষ্ট্রের জনগণের উচিত ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো, তাদেরকে খাবার দেওয়া, আশ্রয়ের জন্য টাকা দেওয়া, ঔষধের জন্য ঔষধ পাঠানো, ইত্যাদি ইত্যাদি আর কি। আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। রাব্বুল আলামিন আমাদের এই দোয়া আমরা সেই 1987 সাল থেকে
করে যাচ্ছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এটা আর কাউকে কি বলবে না বলবে, ফিলিস্তিনিদের ওপরে যদি আর একটা গুলি চালানো হয়, আর একজনকে যদি মারা হয়, আমি আবারও মামলা করব এই বেঞ্জামিনের নামে। বেঞ্জামিন এখন আসামি। এই যে ইউএন নেশনে এখানকার যে মিটিং, এখানটায় বেঞ্জামিন নেতানিয়াহু যাবেন কিনা? আমেরিকাতে তো কোনো ওই যে ফৌজদারি মামলার আসামিকে ঢুকতে দেওয়া হয় না। বেঞ্জামিন নেতানিয়াহুর যে মামলা, জাতিসংঘ মামলা করেছে, আর মামলাটি গ্রহণ করেছে আইসিজে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। সেখান থেকেই এই যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস থেকে বেঞ্জামিন নেতানিয়াহুর উপরে সমন ইস্যু করা আছে। জি, ধন্যবাদ। বিসিবি নির্বাচন, বোর্ড সভাপতির চিঠির কার্যকারিতা চেম্বার আদালতে বহাল। দুর্যোগ স্বাস্থ্য খাত ছিল মিঠুর নিয়ন্ত্রণে। বিশেষায়িত বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠা করতে সরকারকে সুপ্রিম কোর্টের প্রস্তাব। 150টি আসনে জয়ী হতে পারে এনসিপি। এখন স্বাস্থ্য অধিদপ্তরটা ওই জামাতের ইয়নাদানকারী ডিজি, পরিচালক এবং প্রত্যেকটা হাসপাতালে সিভিল সার্জন। এখন এদের কাছে জিম্মি কিনা জানি না, এরা ডাকাতি করছে। ওই যে সিভিল সার্জনরা ডিস্ট্রিক্ট অফিসের যেসব মালামাল বিদেশ থেকে বিনা পয়সায় আসে, এগুলো দেশে ঢোকার পরেই জামাতের ওইসব এনজিওতে ট্রান্সফার করে দিচ্ছে। এইটার যদি দুদকের কাজ হইলো এইগুলো অনুসন্ধান করা, কিন্তু এই দুদকও জামাতের ইয়ানুদ্দানকারী রোকন, এবং সে অতিরিক্ত সচিব পদমর্যাদা নন, ডিএস, এরপরে রিটায়ার্ড, তারপরে সে বসে গেছে দুদকে। হ্যাঁ, এইটা এখান থেকে আমরা অন্যান্য বিভিন্ন পত্রপত্রিকার খবর থেকে আমি এই যে www.dailynewsstar.com ইপিও সাংবাদিকতা প্রকাশনা আইন, এই বইটির অথর, এবং এখানটা থেকে ইউটিউব সামাজিক আইন সাংবাদিকতা আইসিটি অ্যাক্ট, এই বইটিরও অথর। এই বইটিতে আমার এই যে 1971 সালের রণাঙ্গনের মুক্তিযুদ্ধের সনদটি, আমার পিতাও মরহুম যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ছিলেন, মাতাও এই যে মরহুম হাজী বেগম খায়রুন্নেসাও মুক্তিযোদ্ধা ছিলেন। আমি শাহজাহান আলী গোলদার 1971 সালের রণাঙ্গনের বনগা বেনাপোলের 265 দিনের মুক্তিযোদ্ধা। আমার ওই মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারটা ছিলেন মেজর মঞ্জুর রহমান। ধন্যবাদ। ক্লিনার খুলে নেয় অক্সিজেন মাস্ক, আধা ঘন্টার মধ্যেই রোগীর মৃত্যু। ঘটনাটা খুলনার আর কি, খুবই দুঃখজনক। মালয়েশিয়ায় গেলেন সেনাপ্রধান। এই যে মারা গেছে না খুলে নেওয়ার জন্য, ওই যদি এই রোগী যদি মাপ না করে আর কি, আল্লাহ তাআলা একে মাফ করবে না। আর যখনই মারা গেছে শহীদ হয়ে গেছে, রাব্বুল আলামিন এই ব্যক্তিকে জান্নাত দান করুন শহীদি আলোতে। আস্তাগফিরুল্লাহ, আমিন। সয়াবিনের দাম লিটারে 1 টাকা বাড়ছে, আপত্তি ব্যবসায়ীদের। এইটা কিন্তু এই সোয়াবিনটা নিয়ে আমাদের বাণিজ্য উপদেষ্টা বহু খেলা খেলতেছে। আমি এখান থেকে উপস্থাপন করছি, সোয়াবিন আর এখন কেউ খাই না। সোয়াবিন আর সরিষার তেলের সাথে টাকায় ডিফারেন্স, পার কেজিতে 40 টাকা। তো কোন পাগলে আর কি 1 কেজি সরিষার তেলের সমান 6 কেজি এই যে সোয়াবিন বা পাম অয়েল, মানে গুণগত মানের দিকে আর গুণগত এই যে খারাপির দিকে আর কি। এই সোয়াবিনের ডাক্তার সাহেবরা যেটা বলেন সরিষার তেলের থেকে আর কি 1000 গুণ বেশি অপকার করে। এই যেরকম হার্ট স্ট্রোক, হার্টের রোগ, কিডনি ফেলুয়ার, লাংস এফেক্ট, নিউরো যেটাকে বলা হয় ব্রেনের সমস্যা, এগুলো সব ওই পাম অয়েল সোয়াবিন থেকে হয়। আর এগুলোর সকলেরই প্রতিষেধক সরিষার তেল। সেই সরিষার তেলের থেকে এই যে পাম অয়েল বা সোয়াবিনে এটা 60 টাকা, 60 থেকে 80 টাকার ডিফারেন্স। কিন্তু তারতম্য হচ্ছে গুণগত মানে। 1 কেজি সরিষার তেল সমান 6 কেজি সোয়াবিন তেল। আপনি এখন কি সোয়াবিন খাইবেন? তার মানে হচ্ছে সোয়াবিনটা এখন এই যে সরিষার তেলের সাথে তুলনা করলে অকটেনের থেকেও বেশি দাম। অবশ্যই অকটেনের থেকেও বেশি দাম। হ্যাঁ, অকটেনের চেয়ে বেশি দাম। অকটেন তো বিষ বা পয়জন বা বার্নার। তো এই জায়গাটাই আর কি এই রকমটা বাণিজ্য উপদেষ্টা মহোদয়, আপনি আপনারই ভাই ছিলেন আওয়ামী লীগের একাধিকবারের এমপি শেখ কাফিল উদ্দিন, আপনি জামাতের রিয়ানুদ্দানকারী রোকন এবং জামাতের শুরা বোর্ডের সদস্য আর কি, শেখ এই যে মহিউদ্দিন সাহেবের ভাই আর কি। আপনি এইটা এই দেশের 18 কোটি 17 লক্ষ মানুষের দিকে তাকান, দেশটার দিকে তাকান, রাজনীতির দিকে তাকান।
আপনারাই আর কি এই যে আওয়ামী লীগের সময়, বিএনপির সময়, জামাত ইসলামের সময় ঝোলে ঝালে বলে, কারণ আপনারা যে পাকটা করেন ওটা হয় আমিষ জাতীয়। ঝোলে ঝালে বলে আমরা যেটাই খাই না কেন, আপনার ওই সোয়াবিন দিলে ওইটাই গ্যাস বাড়ে, অম্বল হয়, তখন গ্যাসের ট্যাবলেট খাইতে হয়। সেই গ্যাসের যে ট্যাবলেটটাও আমাদের দেশে তৈরি হয়, এতে এতে থাকে শুধুমাত্র ওই যে ওটারে কি বলে, এই কস্টিক সোডা। তো এই জায়গাটায় এই রকমটা না করি, বাণিজ্য মন্ত্রী মহোদয়, আপনার প্রতি মাননীয় রাষ্ট্রপতি সচিব বরাবর, মাননীয় প্রধান উপদেষ্টা এই যে এই প্রেস সচিব বরাবর, শফিকুল আলম বরাবর উপস্থাপনা, শফিকুল আলম মহোদয় আপনি তো অনেক উপকার করছেন। ফেব্রুয়ারিতে ভোট হবেই আর কি, সোয়াবিনের তেল আর বাড়বে না। তত্ত্বাবধায়ক সরকার আসার পূর্বে, অন্তর্বর্তী সরকার আসার পূর্বে সেই বৈষম্য সরকারের আমলে সোয়াবিনের যে রেটটা ছিল, এই রেটটা দিয়ে বাণিজ্য মন্ত্রণালয় থেকে একটা প্রজ্ঞাপন ইস্যু করেন। এই কাজটাই করেন, এটা আপনিই পারেন বশির মহোদয়। ধন্যবাদ। সৌদি আরব বাংলাদেশি জনগণের হৃদয়ে বিশেষ স্থান অধিকার করে আছে। স্বরাষ্ট্র উপদেষ্টা মাউন্ট এলিজাবেথ, এইটা কিন্তু এই কথাটা একেবারেই সঠিক বলেছে। সৌদি আরব সহ ওই যে মধ্যপ্রাচ্যের, অর্থাৎ সাবেক যে 17টা দেশ নিয়ে সৌদি আরব ছিল, রসুল সাল্লামের এই বাদশাহী আমলেও ছিল। হযরত হাসান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুল সাল্লামের বড় নাতি, 6 মাস ছিলেন সৌদি আরবের বাদশাহ। পরবর্তীতে আর কি ওই সিরিয়ার গভর্নর, ওই সেই আবু সুফিয়ান পুত্র এই মুয়াবিয়া আর কি, ওই যে টোটাল সৌদি আরবটা এটা দখল করে নেয় এবং হযরত হাসান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুন করে। এবং এই যে তৎকালীন আর কি ওই যে মুয়াবিয়ার যে প্রায় 60 বছরের শাসনকাল, মুয়াবিয়া পুত্র ইয়াজিদ, তারপরে হচ্ছে তাদের ওই যে সৈন্য সামন্ত যারা ছিল প্রায় 600 বছর, তারা ওই যে সৌদি আরবটারে শাসন করে ওই কি বলে আমিরে মুয়াবিয়া, আমিরে ইয়াজিদ নামে। সৌদি আরবের 3 ক্রাইটেরিয়ার এই যে সরকার ছিল আর কি। এই বর্তমান সরকার তো সৌদি আরবের মহানবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কার পাক কালাম হাদিসের আলোকের সেই বাদশাহী তান্ত্রিক এই যে সৌদি আরব, বর্তমানেও যেটা, বর্তমান সৌদি আরবের লোক সংখ্যা কিন্তু 4.5 কোটি। সারাউন্ডিং এরিয়াটা বিশ্বের 5ম। ধন্যবাদ। মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নিতে সিঙ্গাপুরে গেছেন ভিপি নূর। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কোনো ফ্যাসিস্ট জন্ম নেবে না। আমাদের এই চ্যানেল থেকে আমরা দোয়াটা করি, রব্বুল আলামিন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই যে নুরুল হক নূরকে তার যে কঠিনতম আর কি সে সাফারিং করছে আর কি, যারা তার উপরে এই কাজটা করছে, রব্বুল আলামিন হয় তাদেরকে হেদায়েত দান করুন, নাই তাদের উপরে গজব দিন। নূরকে দূরতলায় আর কি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, রব্বুল আলামিন নূরকে দূরতলায় সুস্থ করে দিয়ে আমাদের মাঝে অর্থাৎ বাংলাদেশে ফেরত পাঠান। আস্তাগফিরুল্লাহ। আমিন। ধন্যবাদ। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কোনো ফ্যাসিস্ট জন্ম নেবে না, পীর সাহেব চরমনাই। পীর সাহেব কিন্তু কিন্তু পীর না। 2 জন কি পীর হয় একই সময়ে? এই যে যেটা ইউটিউবে দেখলাম, এবং এই যে রেজাউল করিম, ফজলুল করিম পুত্র রেজাউল করিম, আর হলো ফজলুল করিম পুত্র ফাইজুল করিম। ফাইজুল করিম বলছেন আমি পীর, যিনি সৌদি আরব যেয়ে 5 স্টার হোটেলে রুমাল চুরি করে 6 মাস জেল খেটেছিল। এর দাদারা আর কি ওই যে ইসাহাক পীর আর কি গরুর ওয়াজ করতো, মাগুর মাছের ওয়াজ করতো। তো এই জায়গাটা এদের 2 ভাইয়ের জীবন মরণ, এইটা এদের পীর পিরালি নিয়ে ঝামেলাটা। তারপরে 2 ভাই ভাগ করে নেয়, ওই যে ফাইজুল করিম পীর আর রেজাউল করিম হইল রাজনৈতিক নেতা। এই যে চরমনায়ের ইনি হচ্ছেন আমির বা সভাপতি আর কি, এই রেজাউল করিম। এখানে মিথ্যা খবর লিখেছে, পড়েন আর একবার হেডলাইন। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেখেই দেন ক্যামেরায়, কোনো দেখেই দেন, জন্ম নেবে না। এই যে পিআর পদ্ধতি এসব আমাদের দেশেও নাই, বিশ্বের কোনো দেশেও নাই আর কি। এর এই যে মিথ্যাচারটা করছে রেজাউল করিম, বর্তমান চরমনায়ের পীর
ওই যে ফজলুল করিমের পরে ফাইজুল করিম, রেজাউল করিমের বড় ভাই। আর এই কি বলে ফজলুল করিম ছিলেন আমার পীর আলী কলি। আমার পীর হজরত মাওলানা সৈয়দ মরহুম শামসুর রহমান আর কি আমাকে 34 বছর আগের থেকে খলিফা করেন। ওনার মৃত্যুর কয়েকদিন পূর্বে আর কি আমাকে এই যে ঢাকাস্থ এখানে আমলি পীর বা শিক্ষক করেন, কিন্তু আমি কোনো মুরিদ করি না। ইস্তেগফার আল্লাহ আল্লাহ জিকির আমার এখান থেকে করে থাকি আর কি। এই যে রেজাউল করিম সাহেবকে বলছি, পীর কে, রেজাউল করিম না ফাইজুল করিম নিশ্চিত করেন। এই যে কি বলে আন্দোলনের চরমনাই আন্দোলনের এখানকার এই যে আমির কে, রেজাউল করিম না ফাইজুল করিম? আমাদের এই দেশের আলেম উলামা আল্লাহওয়ালা পীর মাশায়েখদের প্রতি একই সময়ে একই পিতার দুইজন পুত্র কি গদ্দিনসীন বা পীর হতে পারে? আপনাদের লক্ষ্যেই বললাম, এইগুলোর ওপরেই অজনসিয়ত করেন, আর কোনো মিথ্যাচার গীবত করা লাগবে না। আর এই খবরটা কি আমির হামজা জানে না? জানে, কিন্তু এ জায়গাটাই বলবে না। জি ধন্যবাদ। অক্টোবরের মাঝামাঝিতে 12.5 লাখ শিক্ষার্থীর ফল ঘোষণা, এইচএসসি তো বন্ধ ও সহানুভূতি। আজকে ডেইলি ভিউজ এখানেই শেষ করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আরেকটা প্রোগ্রাম